বাবু এখন হয়ে গেছে অ্যাডাল্ট, ওকে আর কিছু বলা যাবে না, ও সব নিজে নিজে করবে, ওর যখন যেটা ইচ্ছা সেটাই করবে। আর যদি না দেওয়া হয় তাহলে প্রচুর পরিমাণে রাগ। সো হে গাইস, গুড মর্নিং। আর সকাল সকাল আমার মুখটা প্রচুর ফুলা দেখতে পাচ্ছ আই থিঙ্ক। সো এটার মানেটাই হলো আমি একটু বেশি ঘুমিয়েছি আজকে। আর ডেফিনেটলি ঘুমিয়েছি, কিন্তু আমার মুখের ভেতর যে ঘা হয়ে গিয়েছে ওটার জন্য ঠোঁটটা প্রচুর হারে ফুলে আছে। আর আমি এখানে বলছিলাম তোমাদেরকে আর কি, যে আমি যতই পরিষ্কার করে রাখি না কেন ঘর, আলটিমেট সকালে উঠে আমার ঘর নোংরাই দেখতে পাবো আর কি। এই যে দেখতে পাচ্ছ, এটার জন্য আমার খেতে মানে কি বলবো, প্রচুর প্রবলেম হচ্ছে, আমার কথা বলতেও প্রবলেম হচ্ছে, এই যে ভয়েস ওভার দিচ্ছি তাতেও। আর এই যে দেখো, এই জায়গাটা আর এখানে এত পরিমাণে নোংরা হয়ে থাকে যে কিছু বলারই নেই। তো চলো এখন আমি এই জায়গাটাকে ক্লিন করে নেব, কারণ এটা ফার্স্টে করে রাখলে না বাবুকে নিয়ে আমি ঘরের কাজগুলো করতে পারি, বাট ও উঠে গেলেই কান্না করে, কোলে আসতে চাই। সো এটার মানে বাসি উঠান নাকি বাচ্চাকে কোলে নিয়ে ঝাড়তে হয় না, এটা আমি শুনেছি। তো তোমরা কি সত্যি এটা বলতে পারবে? মানে অনেকের বাড়িতে তো এরকম হয় যে বাচ্চা কোলে নেওয়ার কেউ লোক নেই, আর বাচ্চা কোলে আসবেই, সে মোমেন্টে তোমাকে ঝাড় দিতেও হবে। তো এই মোমেন্টে কি করা যাবে? সত্যিই কি বাচ্চা কোলে নিয়ে ঝাড় দিতে নেই উঠান, বাসি উঠোন? তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো এখানে ব্যাঙ মহারাজের কীর্তি, মানে এখানে ব্যাঙ মহারাজ উঠে বসে আছে কখন থেকে ভগবান জানে। যাই হোক, আর আমাদের এখানে বৃষ্টি হয়েছে রাতে প্রচুর হারে, তো তাই না মেঝেটা প্রচুর কাদা কাদা হয়ে আছে, তাই ভেবেছিলাম প্রচুর হারে সব কাদা কাজগুলো লেগে আগে যাচ্ছিল গুছিয়ে নিই, এই জায়গাটা তারপর ঝাড় না হয় দিতে গিয়ে। দেখা যাবে তো কি করা ভাবলাম যে যায় না যাই, করা আগে যায়। কাদার রান্না কাজগুলো বান্নাটা কমপ্লিট পরের করে নিই, ব্যাপারটা তারপর দেখা চলে যাবে। এসেছি ঘর আর রান্না গোছাতে। করতে তো কারণ একদমই আমার এটা মন তো আমার চায় না, আলটিমেট কেন বলো হয়ে তো? যাবে, বেশিক্ষণ কারণটা লাগবে হলো না, এটাই যে বাট বাইরেটা ঘরে ঝাড় দিতে কিছুই আমার থাকে না, অনেকটা টাইম না লাগে, আর সবজি না মশারও তো কিছু, কামড় আর আছে, ডালও ওটা চলে কি গেছে সব করবো নতুন শেষের করে। পথে। কি আর করব বলো, এই দুঃখে নিয়ে রান্না বান্না কি করতে ইচ্ছে করে, তাই রান্নাঘরে ঢুকতেও মন করে না। আর মেন কথা হলো বাচ্চা নিয়ে যেটি করবো ভাবি হয়ে ওঠে না। তাই রাতে বেলা যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই ভাবলাম কি যে বাবুকে আগে ড্রেসটা পরিয়ে নিই, কারণ কখন এই হুট করে ডাইপারগুলোর ঠান্ডা ভাই কি লেগে যাবে বলবো, সেটা আর ডাইপার বলা তো পরিয়ে যায় না। নিয়েও ফুসু লিক করে যাচ্ছে কেন ভাই, আমি বুঝতে পারছি না রিজনটা কি। তাই ভাবলাম ক্যামেরাটা অফ করে এগুলো করবো। আর অনেকগুলো কাপড় আছে, চলো আগে সেগুলোকেই পরিষ্কার করে নেবো, কারণ বাইরের কাজ ফার্স্ট, না হলে গেলে বাবু উঠে করবে প্যা প্যা। তাই বাইরের কাজগুলোই আগে করে নিচ্ছিলাম আমি আর কি। আর দেখো এতগুলো 1 কিলো করে কাদা জমে গিয়েছে আমার জুতোতে। তাই আর ভাবলাম কি যে আগে এইগুলো করেই ফেলি, তারপর যে নাই জুতোটা পরিষ্কার করবো, যদি বা বাইরে যাওয়ার বাই চান্স যাই, আবার যদি কাদা লেগে যায়, তাই আর কি। আর এখানে দেখে নিলাম আমি কাপড়গুলো সব ধুয়ে ফেলেছি অলরেডি, আমার কাঁচা হয়ে গিয়েছে। ক্যামেরা অন করে করতে না প্রচুর মানে কি বলবো, এই অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল, ওই পাশ সেই পাশ, এভাবে করতে করতে প্রচুর প্রচুর টাইম কভার হয়ে যায়, আর তোমার কাজটাই আলটিমেট হয় না। আর যেহেতু বাচ্চা ছোটো, ধরপড় করে তো সব কাজ করতেই হবে, ভিডিও করাটা একটু ইম্পসিবল হয়ে যায়, মানে একটু সমস্যারই ব্যাপার হয়ে যায় আর কি। আর যেহেতু আজকে আমি লেট করে উঠেছি, 7টা বেজে গিয়েছে, ভাইরে ভাই কী বলবো, 7টা বেজে গেছে উঠতে আজকে আমার। দেখো কাপড় টাপড় ধোয়া হয়ে গেছে, এখন এই মাটিগুলোকে ধুয়ে ফেলবো, কারণ এগুলোর জন্য আমার প্রচুর হাঁটতে, জুতোর মানে পায়ের জুতোর থেকে জুতোটাই মানে মাটিরই ওয়েট বেশি হয়ে যাচ্ছে। তো তাই আর আমাদের কলপাটটা না প্রচুর নোংরা হয়, কবে যে আমি ঢালাই করতে পারবো আমি নিজেও জানি না। এটি করতেই মনে করো তাই প্রায় তোমার 12-13 হাজার টাকা খরচা হবে। আর এটা তোমাদের কাছে মামুলি হতে পারে 12-13 হাজার টাকা, বাট আমাদের কাছে অনেক, 2 মাস লাগে আমার হাজব্যান্ডের কামাই করতে 12-13 হাজার। তো তাই একটু দেখে শুনে খরচা করতে হয়। দুটো লোককে খাওয়াতে গেলে আমাকে 10 বার ভাবতে হয় যে খাওয়াবো কি খাওয়াবো না। এই তো আজকেরই ঘটনা, ভাবলাম যে দুটো লোককে নিমন্ত্রণ করে নিয়েছি, ভুলবশত আমি বলে ফেলেছি। সো দুটো লোক এক্সট্রা, মানে অন্যজনাকে, বাড়ির লোকগুলো না, বাড়ির লোক সব মাসি টাসি সবাই তো আমাদের বাড়ির লোক, আর দুজনকে বলে ফেলেছি। সো আমি কি বলবো, আমাকে কতগুলো যে কথা শুনতে হলো সেটা তোমাদেরকে আমি বলবো না, মানে বলে শেষ করতে পারবো না, কারণ আমাদের বেতনটা না 15 দিন যেতে যেতেই শেষ হয়ে যায় আর কি। সো এখানে দেখো বাবুর জন্য ব্রাশ কিনা হয়েছিল, আর সেই ব্রাশ দিয়ে বাবু ব্রাশ করবে। এখানে একটু লাজুক লাজুক মুখে তাকাচ্ছিল ও সবার দিকে আর কি। আর আমি ব্রাশগুলো ওকে নিয়ে দিয়েছি, কারণ এই জন্য যে ওর একটা হ্যাবিট হবে আমাদের সাথে সাথে ব্রাশ করলে গেলে। সো এটা একটা গুড হ্যাবিট, ব্রাশ করাটা গুড হ্যাবিট, রাতে করা সকালে করা একটা ভালো হ্যাবিটের মধ্যেই পড়ে। সো এগুলো বাচ্চাকে অবশ্যই শেখানোটা উচিত আমার মনে হয়। দেখো ও অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু ও নিজে নিজে ব্রাশ করছে। আর একটু আগে তো তোমরা দেখলেই ওর কীর্তন, যে কত রকমের দুষ্টুমি করতে শিখেছে, আরও দেখবে এখনও। আর দেখো আমার শোকেসে 1 ফোঁটা জায়গা নাই, বাট আমি একটা যে ওয়ার্ড্রপগুলো কিনবো সেটারও আমার ক্ষমতা নাই। হায় রে ভাই, কোন ভিখারির চরম লেভেলে আমি পৌঁছে গিয়েছি আমি ভগবান জানে, আমি নিজেও জানি না যে এটা থেকে কবে আমি উদ্ধার পাবো।
আমি হয়তো বা নিজেই চেষ্টা করছি না, না আমি রেগুলার পড়াশোনা করছি, না আমি রেগুলারিটি মেনটেন করছি, না আমি ভিডিওতে। সো যাই হোক, এখানে বাবু আমাকে ঘুম দিচ্ছিল আর নিজে নিজেই কত হাসি ঠাট্টা করছিল, দেখতেই পাবে তোমরা। ঘুম পাড়া গান কর। গান করো। যা গে ভূত মগে ও কিন্তু আমাকে ঘুম পাড়াচ্ছে, তোমরা বুঝতে পারলে। এবার কিন্তু ভয় পেয়েছে একটু। যাই হোক, এখানে দেখো ও এখন মাস্টার দাস এসেছে, মানে মাস্টার মশাই। উনি এখন পড়াবে সবাইকে, তোমরা সবাই রেডি হয়ে যাও, উনি এখন পড়াতে আসবেন। আর এই রাগের লেভেলটা দেখো। কত সুন্দর, কত সুন্দর। দেখতে পেলে কি পরিমাণে রাগ বাচ্চাটার। এই গ্যাস ওভেনটাকে নিয়ে যে আমি কি করবো, এই চুলাটাকে নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। জাস্ট বাবুর জন্য ওখানে জল বসিয়েছিলাম, আর এত কালি পড়ছে যে কিছু বলার নেই। কিনা জানি না, বাট বাচ্চারা সবাই মিলে বন্দে মাতরম গানটা করছে, অসাধারণ লাগছে শুনতে। সো এখানে আমি বাবুর জন্য জল গরম করিয়ে নিয়েছিলাম, আর গ্যাসটা প্রচুর খারাপ হয়ে গিয়েছে আমার, জানি না কবে ঠিক করাবো। আর বাবুর না খিদে পেয়ে গেছে, সো ও খেতে চাইছিল। তো অল্প, মানে এই 3-4 গাছ যেইটা দেখালাম ওইটুকুটাই, তারপর থেকে আর 2 গাছ নিয়েছিল, বাস হয়ে গেল খাওয়া ওর, আর খাবে না। তো তারপর আমি চা খেয়ে নিয়েছিলাম, চা বিস্কিট। আর এখানে দেখো কুমড়োগুলোকে কেটে নিয়েছিলাম, এখানে মা করবে কুমড়োগুলো, মানে দাদুর বাগানের কুমড়োগুলো। তারপর আমি ডাল বসিয়েছিলাম, এখানে ভাত বসিয়েছিলাম। আর দেখো অ্যাডাল্ট বাচ্চা স্নান করছে নিজে নিজে, এতটা দুষ্টু হয়েছে। আর এখান থেকে উঠাতে গিয়ে আমার নাচে হাল অবস্থা করে দিয়েছে গাইস, মানে কি বলবো, তোমরা দেখতেই পাবে এখন যে কি পরিমাণে ও বদমাশ হয়েছে, দুষ্টু ছেলে। দেখো কেঁদে যাচ্ছিলো, কান্না তো করেই যাচ্ছিলো, আর সেই লেভেলের তো রাগ তো দেখাচ্ছিলই, বাট কান্নাটা সেই লেভেলের, নেক্সট লেভেলের কান্না করছিল, কিছু বলারই নেই ওই কান্না দেখে। তারপর আমরা যাব এখন দোকান আর কি, সেই জন্য আমি ওকে আরও তাড়াতাড়ি উঠালাম, না তো সর্দি লেগে গেলে ভুগিয়ে ভুগিয়ে শেষ করে দেবে জীবনটাকেও। তারপর দোকান থেকে টমেটো কিনলাম, আর ওই হাফ কিলো টমেটোর দাম নিয়েছে 25 টাকা। আর মোটা চিনি ছিল বলে 1 কিলো চিনি নিয়েছিলাম আর কি, লাগবে। আর এই সবটা কার কার আছে বলো তো আমাকে। আমি এই যে গ্যাস মোছা, মানে মাঝখানে না আমি এটা বন্ধ করে দিয়েছিলাম 2-1 বার হাত পুড়ার কারণে, তো আমার গ্যাসটা প্রচুর নোংরা হয়ে গেছিলো, কারণ পর থেকে আমার টাইমই হয়ে ওঠে না, তো তাই আর কি। তো দেখো ডাল ছোক করা হয়ে গিয়েছে। আর 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 তোমাদের দেখাই আমি, এখানে আমি ভিডিওটা করার জন্য ফোনটাকে রেখেছি, আমার বাবু ধপস করে উল্টে দিচ্ছিল, তাই দেখো অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার করে, আর ফেলে দিচ্ছিলো আর কি, তার জন্যে আরও অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে আর কি। এখানে ওই এখন দেখতে পাবে, এই যে দেখো ছোটো মহারাজ চলে এসছে, এইভাবে দেখছিল। সো দেখো খাবার দাবার ডান, রেডি করা হয়ে গেছে, প্যাকিং হয়ে গিয়েছে, এখন ওকে দিয়ে পাঠিয়ে দেবো। আর তারপর আমি আবার ঘরটার পরিষ্কার করবো। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, বাই।